গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে ঘিরে আবারও পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা তৈরি হয়েছে। বহরে অন্তত দুটি নৌযানে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ঈদের ঠিক আগেই গরু কেনাবেচায় বিধিনিষেধ জারি হওয়ায় পশ্চিমবঙ্গে গ্রামীণ অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন চাপ। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে হিন্দু গোপালক ও কৃষকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ। চীন ও রাশিয়া একসাথে দাঁড়িয়ে আধিপত্যবাদ, ইতিহাস বিকৃতি এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বেইজিংয়ে বৈঠকে দুই দেশ আন্তর্জাতিক শাসন ব্যবস্থাকে আরও ন্যায্য ও ভারসাম্যপূর্ণ করার লক্ষ্যে প্রতিশ্রুতি নিচ্ছে। এতক্ষণ শুনছিলেন সকাল নিউজের আন্তর্জাতিক বুলেটিনের শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি নাহিদ হাসান। গাজামুখী ত্রাণবাহী নৌবহরে গ্লোবাল সমুদ ফ্লোটিলায় অন্তত দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার পূর্ব ভূমধ্যসাগরে ঘটে যাওয়া এ ঘটনায় ফ্লোটিলার আয়োজকেরা দাবি করেছে ইসরায়েলি সেনারা সরাসরি নৌযান লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ইসরায়েল বলছে কোনো প্রাণঘাতী গুলি ব্যবহার করা হয়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একাধিকবার সতর্ক করার পর নৌযানগুলোর দিকে প্রাণঘাতী নয় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দাবি, বিক্ষোভকারীদের লক্ষ্য করে নয় বরং সতর্ক বার্তা হিসেবেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার পরে গ্লোবাল সমুদ ফ্লোটিলার অভিযোগ করে তাদের বহরে থাকা 50টি নৌযানের সবকটি আটক করেছে ইসরায়েল। একই সঙ্গে 40টির বেশি দেশের 428 জন অংশগ্রহণকারীকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গে গরু কেনাবেচার উপর নতুন বিধিনিষেধ জারি হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার নিয়েছে। বিজেপি 13 মে জারি করা নির্দেশিকায় গবাদি পশুর বয়স ও শারীরিক সক্ষমতা সরকারি সনদ ছাড়া কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে বলে জানা যায়। ঈদুল আজহার আগেই এই সিদ্ধান্ত গ্রামীণ বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে গরু ব্যবসার সঙ্গে যুক্ত হিন্দু গোপালক ও কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিজেপির সংখ্যালঘু সেলের নেতারা দাবি করেছেন, এই সিদ্ধান্ত নিয়ে দলের কিছুটা চাপ তৈরি হয়েছে এবং ঈদের আগেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে গরু পালন ও বিক্রির একটি দীর্ঘমেয়াদী কাঠামো রয়েছে, যেখানে কৃষকেরা গরু পালন করে দুধসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন করে এবং নির্দিষ্ট পর্যায়ে বিক্রি করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে গ্রামীণ অর্থনীতির জন্য ক্ষতিকর বলে আখ্যা দিয়েছে। তারা বলছে, এই পদক্ষেপ পশুর হাটে আতঙ্ক ছড়িয়েছে এবং ছোট কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চীন রাশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়া বৈশ্বিক শাসন ব্যবস্থাকে আরও ন্যায্য ও যুক্তিসঙ্গত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তিনি আরও জানান, যে কোনো ধরনের একতরফা আধিপত্য, ইতিহাস বিকৃতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল অস্বীকারের প্রচেষ্টার বিরুদ্ধে দুই দেশ দৃঢ় অবস্থান নেবে। তিনি বলেন, ফ্যাসিবাদ বা সামরিকবাদের পুনরুত্থানের যে কোনো লক্ষণকে চীন ও রাশিয়া কঠোরভাবে প্রতিহত করবে এবং আন্তর্জাতিক ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করতে কাজ করবে। অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গ তুলে শি জিনপিং জানান, চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে এবং টানা 3 বছর ধরে দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিমাণ $200 বিলিয়ন অতিক্রম করেছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাণিজ্য প্রায় 20% বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর সাম্প্রতিক বেইজিং সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সফরকালে মোট 42টি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার এই ঘনিষ্ঠ অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য এর প্রভাব ভবিষ্যতে আরও স্পষ্ট হয়ে উঠবে। দর্শক, এই ছিল আন্তর্জাতিক বুলেটিনের বিস্তারিত। দেশ বিদেশের প্রতিটি খবর সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।